আজকে এনআইএসের একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে যে নোটিশটা দিয়েছে যে কৌশিক দাস ভার্সেস আদার্স যে পিটিশনার্স আছে এবং তাদের সাথে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আরও যে রেসপন্ডেন্ট যেগুলো আছে সেইগুলোর যে কেসটার শুনানি হয়েছিল তোমার 14 তারিখে। সেই 14 তারিখে শুনানি হওয়ার পর যেখানে আমাদের ভি মোহনা ম্যাডাম ছিল এবং কি সেখানে গ্র্যান্টেড হয়েছিল এবং সেটা কি অর্ডার এসেছে দেখো। ফার্স্ট হচ্ছে যে পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড, অর্থাৎ এসএলপি যেটা বলা হয় সেই এসএলপিটা গ্র্যান্টেড হয়েছে সে পারমিশনটা। 2 নম্বর, হার্ড মিসেস ভি মোহনা লার্নড যে সিনিয়র কাউন্সিল অ্যাফেয়ারিং ফর দ্য পিটিশনার্স, অর্থাৎ পিটিশনারদের হয়ে যে সেখানে উপস্থিত ছিল তার কথা শোনা হয়েছে। 3 নম্বর পয়েন্ট বলছে the council would submit that the key issue in this case is whether the diploma in elementary education through distance learning, মানে যে ডিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ডিপ্লোমাটা করা হয়েছে বা ডেটটা করা হয়েছে সেই 18 মাসের ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার ডিপ্লোমা কোর্স, অথবা সেটা 2 বছরের কিনা অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটি, অর্থাৎ এনসিটির দ্বারা যেটা প্রেসক্রাইব করা হয়েছিল সেটা 18 মাস না 2 বছর, এইটা হচ্ছে আমার মেন ইস্যু। এরপর বলছে দিস ইজ অলসো দ্য ইস্যু দ্য ট্রান্সফার পিটিশনস ফাইল্ড বাই আদার্স, এবং অন্যান্য যারা ফাইল করেছিল সেটাও, মানে ট্রান্সফার ফাইল বা টিপি বলা হয় যাকে। 4 নম্বর হচ্ছে ইস্যু নোটিশ, অর্থাৎ নোটিশ ইস্যু করা হয়েছে কাদেরকে না এমএইচআরডি, তারপর প্রাইমারি বোর্ড, এদেরকে সব করা হয়েছে। তারপর 5 নম্বর ট্যাগ উইথ টিপি, অর্থাৎ ট্রান্সফার পিটিশন, যেটা ফাইল নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি যে তোমরা যারা এইসব কেসে পিটিশনার হতে চাও তাদের জন্য একটা খুব ভালো নিউজ আছে, তোমরা দেখে নাও। দেখুন এখানে লেখা আছে যে এনআইএস থেকে যেসব প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিটি টেট পাস 2022 নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষারত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিন সব এনআইএস গ্রুপে। অর্থাৎ প্রিয় সাথী, আপনারা জানেন 2022 সালে যারা উত্তরাখণ্ডে একটি কেস হয়েছিল সেখানে এনআইএসদের বের করে দেওয়া হয়েছিল প্রাইমারি থেকে, নিয়োগ থেকে। এবং 2 নম্বর পয়েন্ট বলছে যে বিগত 14ই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের অভিযোগে যে কেসটা, অর্থাৎ কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি গ্রহণ করে এবং প্রাইমারি বোর্ড সহ বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সংস্থাকে নোটিশ ইস্যু করে জবাব দিতে বলে। এরপরে বলছে দীর্ঘদিনের লড়াইয়ের পরে আজকে আমরা সুপ্রিম কোর্টে আমাদের হকের চাকরির অন্তিম লড়াইয়ে সামিল হয়েছি এবং সামনে আমাদের ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে গেছে, এইসব একটু কথা লিখেছে। এরপরে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদেরকে যে এসএলপিটা করতে হবে, একমাত্র এখন এই এসএলপিটাই এনআইএসের পূর্ণাঙ্গ এসএলপি, যেটা সুপ্রিম কোর্টে গ্র্যান্টেড হয়েছে। ঠিক আছে, এবং এখানেই এনআইএস প্রার্থীদের ভাগ্যটা নির্ধারণ করবে চাকরি পাওয়া বা না পাওয়া। যারা তোমরা পিটিশনার হতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে অলিলদার নাম্বার আছে, তারপর পাপিয়াদির নাম্বার আছে, সচিনদার নাম্বার আছে এবং বাবরদার নাম্বার আছে। তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে।